জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ৫,০০০ মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই, আমরা বাংলার বাড়িতে ১,২০,০০০ টাকা করে দেয় দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে ৬ দিন আগে চেয়ে পড়েছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। ১১ লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে, সমস্ত স্কুটিনি করে। আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন, গরিব মানুষ, কেন্দ্রীয় সরকার করেনি। আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে। ফোন নম্বরটা কোথা থেকে পেয়েছে? আমাদের থেকে পেয়েছে। কারণ ১১ লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য। ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ঘরটা পাবে। আমি বলি না বন্ধু, তোমায় কিচ্ছু দিতে হবে না। ইলেকশন হয়ে গেলে মে মাসে আমরা ১১ লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে, এটা আমরা বাজেটে ঘোষণা করেছি। তোমরা কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন, ওদের কাছে আপনার নামটা কেটে দেবে। খবরদার পায়ে পা দেবেন না। মাটির বাড়িতে যারা এখনো পদ্ম ফুল আঁকছেন তাদের বলি ওটা পদ্ম নয়, গদ্যও নয়, ওটা হচ্ছে ভাওতা, ওটা জুলুমবাজি, ওটা ঝুমলাবাজি। আমরা চাই জয় জোহার, আমরা চাই ভূমিজ সম্প্রদায়, আমরা চাই গরিব মানুষের ভালোবাসা, আমরা চাই বাঙালি অবাঙালি আদিবাসী মাহাতো সবাইকে নিয়ে একসাথে থাকতে। আজকে বলুন তো কেউ করবে? যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছানায় শোয়ে, একসাথে থাকে, সেই মেয়েটার পদবি কোনোদিন জিজ্ঞেস করেছেন? তার পদবি হচ্ছে বাউরি। আমরা বর্ধমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি, অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি। আমরা শত্রুঘ্ন সিনহাকে দিয়েছি আসানসোলে, আমরা কীর্তি আজাদকে দিয়েছি, ভারতবর্ষের নাম করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মেম্বার, ভারতবর্ষের গৌরব কীর্তি আজাদকে। মনে রাখবেন, পুরুলিয়া জেলা মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছি। পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি করেছেন? আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন? আজ পর্যন্ত কিছু করেছেন? বলুন মা বোনেরা করেছে, বলুন ভাই বোনেরা করেছে। ছবি লাগিয়ে রেখে দিয়েছে। আমার ছবি তো সব মুছে দিয়েছে, ঠিক আছে, ইলেকশন নিয়ম মেনে। প্রধানমন্ত্রীর ছবি কেন থাকবে? আমি আস্তে আস্তে দেখলাম প্রধানমন্ত্রী কৃষক বন্ধু সেন্টার, প্রধানমন্ত্রীর ছবিটা তো মোছনি। এটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল মোছা, তারা মোছেনি। আমি আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়লো চোখে। বলুন তো পুরুলিয়ার মানুষ, আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল। আগামী ১-১.৫ বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, জাইকা প্রজেক্টটা দেরি করেছে, যেটা আমাদের ৩ বছরে করা উচিত ছিল, ১২ বছর সময় নিয়েছে। এবং জাইকা জাপানের একটা সরকারের সংস্থা, আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে। এবার আমরা নিজেরা করছি। घर घर में पानी मोदी जी का गारंटी नहीं है, बांग्ला सरकार का गारंटी है। তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি, বাদ বাকিটাও পৌঁছে দেবো।